রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প অনিকেত সেনের লেখা প্রথম থেকে শুরু। আমরা এই গল্পটি নিয়েছি ক্যালকাটা অ্যাপোলগের ফেসবুক পেজ থেকে। মুখ্য চরিত্রে শিল্পা দেবী, অনি এবং কথক। শুরু হচ্ছে প্রথম থেকে শুরু। তারপর আর জানি না আমি। প্লিজ যাও তুমি, আমার ভালো লাগছে না মা, একটু একা থাকতে দাও। সারা সকাল তো একাই পড়েছিলি, কলেজ যাসনি কেন? অনির মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন ওর মা। এক ঝটকায় হাতটা সরিয়ে দিল অনি। ইচ্ছে করছিল না, প্লিজ যাও তুমি মা। খেয়েছিস কিছু? হ্যাঁ খেয়েছি। ঘুমিয়েছিস একটুও সারাদিনে? না ঘুমোইনি, ঘুম পাইনি। তুমি প্লিজ লাইটটা অফ করে দিয়ে যাও না এখান থেকে। গায়ের চাদরটা নিজের গা থেকে খুলে অনির গায়ে জড়িয়ে দিতে দিতে ওর মা বললেন, সারাদিন পর অফিস করে ফিরলাম আর এখন এভাবে বলছিস আমাকে? উফ, আচ্ছা ঠিক আছে, চুপ করে বসো দেন, একটাও কথা বলবে না। মুখ ঘুরিয়ে আবার ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়ল অনি। পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা বই খাতাগুলোকে একদিকে গুছিয়ে রেখে ওখানেই এক কোনায় জায়গা করে নিয়ে বসলেন ওর মা। ফেসবুক খুলে অন্যমনস্ক হয়ে আছে অনি। এমন সময় ওর মা আবার জিজ্ঞেস করলেন, ও কি বলল? কিছু বলেনি। ধুর, থামো তো। কোনো রিজন দেয়নি ব্রেকআপের? হ্যাঁ দিয়েছে। কি অন্য কেউ? মনে হয়। তোকে বলেছে? মায়ের সাথে একটু বেশি ফ্র্যাঙ্ক অনি। আসলে ছোটবেলা থেকেই বাবাকে খুব একটা কাছে না পেয়ে মাকেই দুজনের ভালোবাসাটা উজাড় করে দিয়েছে ও। ওর মা একটি নামকরা স্কুলের ইংলিশ টিচার। সারাদিন বাইরে থাকলেও প্রথম থেকেই ছেলে আর কাজ দুটোকে ব্যালেন্স করে এসেছেন খুব দক্ষভাবে। তাই ছেলের বন্ধু হয়ে উঠতে খুব একটা কষ্ট হয়নি শিল্পা দেবীর। এখন ছেলে নিজের সব সমস্যার কথা প্রথম মাকেই বলে। ও নাকি আমাকে আর ভালোবাসে না। She said she has fallen out of love suddenly. সাডেনলি? হ্যাঁ মা, সাডেনলি। কথা বলিসনি তুই তারপর ওর সাথে? কবিতা পাঠিয়েছিলাম, একটা সিন করে রেখে দিয়েছে। কবিতা? শোনা আমাকে দেখি। ফোনটা বের করে হোয়াটসঅ্যাপ খুলে স্ক্রোল করতে থাকে অনি। কিরে পড়। দাঁড়াও পড়ছি। থামলি কেন? লাস্ট সিনটা দেখছিলাম। পড় তো। সেও কি তোমার পছন্দটা নিজের করেই বাঁচতে জানে? সেও কি তোমায় জোর করে রোজ অচেনা পথে ঘুরিয়ে আনে? সেও কি তোমার শুকনো ঠোঁটে একটু হলেও জীবন খোঁজে? সেও কি তোমার কান্না দেখেই কিছু না শুনেও কষ্ট বোঝে? সেও কি ভাঙে স্বপ্ন তোমার নিজের মতো গড়বে বলে? সেও কি বাঁচে তোমার কাঁধেই তোমার সাথেই মরবে বলে? সেও কি জানে রাগের ওষুধ অভিমানটা ভাঙিয়ে দেওয়া? সেও কি বোঝে প্রেমের মানে একটু হলেও মানিয়ে নেওয়া? সেও কি একটু আমার মতোই তোমায় অমন আগলে রাখে? সেও কি প্রবল ঝগড়া হলেও মুখ ঘুরিয়ে তোমায় ডাকে? সেও কি জানে মন খারাপে তোমার প্রিয় গানের কলি? সেও কি তাকায় পিছন ফিরে যতই বলো এবার চলি? তাকেও তুমি আমার মতন আদর করো, জড়িয়ে ধরো? তাকেও তুমি না থাক, আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। কবিতাটা পড়ে ফোনটা ছুঁড়ে সাইডে বিছানায় রেখে দিল অনি। এটার মানে কি? সেও মানে? ওকে তোকে বলেছে অন্য কেউ আছে? এসব কেন পাঠিয়েছিস তুই ওকে? মা, তোমাকে তো বলতে পারছি না আমি। অন্য কেউ না থাকলে কেউ হঠাৎ করে ফল আউট অফ লাভ হয়ে যায় না, বুঝলে? আই হোপ ইউ নো। কিন্তু বাবান, ব্যাপারটা ওরকম নাও হতে পারে। বলেই মুচকি হেসে উঠলেন শিল্পা দেবী। অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল অনি, দেন ঠিক কিরকম হতে পারে ব্যাপারটা? অন্যরকম। কিরকম বলো? তোর বাবা আর আমার মতো। চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন শিল্পা দেবী। হাত ধরে পাশে বসিয়ে জিজ্ঞেস করলো অনি, কোথায় যাচ্ছ তুমি? আমাকে বলো পুরোটা। তোমার আর বাবার মতো মানে? বাবাকে বলবি না তো? ধুর, বাবা তো আসেই না এখানে। বলো তো তুমি। আমার তখন কলেজের ফাইনাল ইয়ার, আর তোর বাবা কলেজ পাশ করে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছে। 3 বছর একসাথে কলেজ পড়ার পর
হঠাৎ করে ওই রোজ না দেখা হওয়া ব্যাপারটা মানিয়ে নিতে পারছিলাম না দুজনেই। লং ডিস্টেন্স না হলেও ব্যাপারটা কিরম লং ডিস্টেন্স মনে হতো। সপ্তাহে রোজ দেখা হওয়া থেকে আস্তে আস্তে মাসে একবার দেখা হওয়া, কিংবা মাঝে মাঝে তাও না। মনে হতো আমাদের দুজনের মধ্যে সেই ব্যাপারটা কিরম জানি হারিয়ে গেছে। তোর বাবা ব্যস্ত থাকতো নিজের প্রিপারেশন নিয়ে, আর এদিকে আমার ফাইনাল ইয়ারের চাপ। কিচ্ছু চলছিল না ঠিক মতো, জানিস। তারপর তারপর আর কি, যা হয়, দেখা হলেই ঝগড়া। মানিয়ে নিতে কি করে? নিতাম না, একদম নিতাম না মানিয়ে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ঝগড়ার পরে মনে হতো কি বোকা বোকা রিজনে ঝগড়াটা হলো বলতো। খুব রাগ হতো তোর বাবার ওপর। মনে হতো ও কতটা ইনসেনসিটিভ, আমাকে একটুও বোঝে না। তুমি বুঝতে বাবাকে? সেটাই তো রে, আমরা আসলে দুজনেই দুজনকে খুব ভালো করে চিনতাম, বুঝতাম। ডিফারেন্স অফ ওপিনিয়ন্স হলে আমরা জানতাম ঠিক কোন কথাটা বললে অন্যজনের গায়ে লাগবে, আর সেটার জন্যই ঝগড়াগুলো হতো। এসব তখন বুঝতাম না, এখন বুঝি। মুখ নামিয়ে অন্যদিকে তাকালো অনি। এটা যে একেবারে তার মনের কথা। ঘাড় নাড়াচ্ছিস কেন, বুঝলি? বুঝলাম। যেই প্রেমে যত বেশি আন্ডারস্ট্যান্ডিং, সেই প্রেমে তত বেশি ঝগড়া। কারণ ঝগড়া করতে গেলে অপরজনকে বুঝতে হয়, আর ঝগড়া শেষ করতে হলে ভালোবাসতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর বলো। হ্যাঁ, আমাদের দুজনের কাছে খুব সাফোকেটিং লাগছিল ব্যাপারটা, বুঝলি। বুঝতে পারছিলাম তোর বাবাও দেখা হলেই ঝগড়া, কথায় কথায় ঝামেলা, কথা না বলা, এসব ঠিক নিতে পারছে না। আমার খালি মনে হতো তোর বাবা মনে হয় আমাকে আর আগের মতো পছন্দ করে না। মনে হতো আমার এক্সিস্টেন্সটা একটা কার্স টু হিজ ক্যারিয়ার। খুব ডাউন ফিল করতাম, কিন্তু বলার কেউ ছিল না। তো তুমি কি করলে? বাবাকে বললে? বললাম, বাট অন্যভাবে। কিভাবে? আমি তোর বাবাকে বললাম যে আই ডোন্ট লাভ হিম এনিমোর। আমার তোর বাবার প্রতি ফিলিংস চলে গেছে। এক ঝটকায় উঠে বসলো অনি। মানে কেন? ওয়াই? কি হলো তারপর? কি বললো বাবা? কোনো উত্তর না দিয়ে মুচকি হাসলো ওর মা। কি হলো, হাসছো কেন? বলো না। তুই আজ যেটা করলি, তোর বাবা ঠিক তার উল্টোটা করেছিল। কি? যখন আমি বললাম যে আমি আর ওকে ভালোবাসি না, তোর বাবা মুখ নামিয়ে পিছন ফিরে চলে গেছিল। ঠিক দুদিন পরে আমার বাড়িতে একটা চিঠি আসে। কি চিঠি? তোর বাবার চিঠি। তোর বাবা আমাকে ক্লাস 11-এ ফার্স্ট টাইম একটা লাভ লেটার পাঠিয়েছিল। সেই লাভ লেটারটায় এক্স্যাক্টলি যা যা লেখা ছিল, একদম সেম একটা চিঠি। মানে কেন? তোর বাবাকে যখন আমি বললাম যে আই ডোন্ট লাভ হিম এনিমোর, হি ডিসাইডেড টু উইন মি ওভার এগেন ফ্রম দ্য স্টার্ট। তোর বাবা ভেবেছিল যে আমাকে আবার প্রথম থেকে ভালোবাসবে, ভালোবাসাবে। কেন? যে প্রেমে বিশ্বাস থাকে বাবান, সে প্রেমটা হাজারটা বাধার মধ্যে দিয়ে গেলেও কোনোদিন শেষ হয়ে যায় না রে। আর বিশ্বাস না থাকলে? বিশ্বাস না থাকলে সেই প্রেমটা হাজারটা বাধার মধ্যে দিয়ে না গিয়েও প্রত্যেকটা স্টেপকে একটা বাধা ভেবে নেয়, আর প্রত্যেক মুহূর্তে হোঁচট খায়। তুমি কি করলে তারপর মা? আমি বুঝে গেছিলাম বাবান যে তোর বাবা আমাকে এখনও একইভাবে ভালোবাসে। ভালোবাসা কমেনি একটুও। ভালোবাসে কারণ বিশ্বাস করে, বিশ্বাস করে কারণ ভালোবাসে। আর ব্রেকআপ? ভালোবাসার ব্রেকআপ হয় না বাবান। কাউকে ভালোবাসলে তাকে এমনি এমনিই ভালোবাসা যায়, কোনো কারণ ছাড়া, প্রমাণ ছাড়া, তকমা ছাড়া, আড়ালে লুকিয়ে লুকিয়েও ভালোবাসা যায় সারা জীবন। কিন্তু সম্পর্কটা যে ভেঙে গেল। কিছু কিছু সম্পর্ক একটু ভালোবাসা ছাড়াই বছরের পর বছর টিকে যায়, আর কিছু কিছু সম্পর্ক ভেঙে গেলেও ভালোবাসা এক ফোঁটাও কমে না। বুঝলাম। কি বুঝলি গাধা? কিছু না। প্রেমে পড়িস না গাধা, ভালোবাস, ভালোবাস। দুটো কি আলাদা? একটা শরীরে চলে, অন্যটা বিশ্বাসে। কি বুঝলি? ওই যে কিচ্ছু না। কিচ্ছু বুঝলি না? আচ্ছা মা, তোমার কি মনে হয় ধৃতি ওই সেম রিজনে বলেছে আমাকে ওটা? হতেও পারে, আবার নাও হতে পারে। বিশ্বাস করিস তুই ওকে? করি মা, প্রচণ্ড। তাহলে ওই কবিতাটা পাঠিয়েছিস কেন? ওটা রাগের মাথায়।
সরি বল, মেসেজ কর। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল অনি। কি রে, কি ভাবছিস? মা, ও কোনোদিন আমার কোনো কবিতা সিন করে রেখে দেয়নি জানো। উত্তরে নিজে একটা কবিতা বা কিছু লিখে পাঠায় সব সময়। আজ প্রথমবার। উফ, তোকে যেটা করতে বললাম সেটা কর তো, বাজে না বকে। হ্যাঁ মা। করলি? হ্যাঁ। কি লিখলি? লিখলাম, সরি, ক্যান উই স্টার্ট এভরিথিং ফ্রম বিগিনিং। কি বললো? টাইপিং বলে ফোনটা বন্ধ করলো অনি। লক স্ক্রিনে নিজের আর ধৃতির ছবি দেখতে দেখতে হঠাৎ কি যেন মনে হলো ওর। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, কিন্তু মা, ও যদি সত্যি। চুপ কর তুই, মেসেজটা আসলে বলিস। পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল হঠাৎ। হোয়াটসঅ্যাপ খুলে দেখলো অনি। এসেছে। কি? একটা কবিতা। দে দে দে, আমি পড়ে দিচ্ছি। পছন্দটা নিজেই বুঝি, তুই তো আর বুঝিস না। অচেনা পথে একলা হাঁটিস, আমায় তো আর খুঁজিস না। শুকনো ঠোঁটে আঙুল রেখে না বলা কথা না বলাই থাক। কষ্ট হলেও সামলে নেব, তুই তো রিগো বাঁচিয়ে রাখ। স্বপ্ন আমার ভাঙছে শুধু, কেউ আর এসে গড়ছে না। অন্ধকারে দিক হারালেও হাতটা কেউ আর ধরছে না। অভিমানটা অন্যরকম, নিজেই ভাঙে নিজেই সয়। কষ্টগুলো জমলে অনেক, মানিয়ে নিতেও কষ্ট হয়। আগলে রাখতে নিজেই পারি, দাঁড়িয়ে আছি নিজের পায়ে। বড্ড বেশি সন্দেহতে বিশ্বাসটা হারিয়ে যায়। মন খারাপের ওষুধ আজও তোর পাঠানো ভয়েস নোট। ডাকলে হঠাৎ আজও ভাবি ভিজিয়ে দিবি শুকনো ঠোঁট। অপেক্ষাটা অনেক ভেবেও ব্যাক স্পেসেতেই দুঃখ লেখে। অপেক্ষাটা অপেক্ষাতেই নিজের মতো বাঁচতে শেখে। অপেক্ষাটা আজও কেবল দীর্ঘশ্বাসেই গল্প খোঁজে। অপেক্ষাটা আগের মতোই নিজের ভালো নিজেই বোঝে। শুনছিলেন অনিকেত সেনের লেখা গল্প প্রথম থেকে শুরু। মুখ্য চরিত্রে অর্থাৎ অনির ভূমিকায় চয়ন, শিল্পা দেবী নীলাঞ্জনা, কথক অরিত্র, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ। গল্পটির রেডিও নাট্যরূপ এবং সূত্রধর আমি, সংগ্রাম। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন প্রথম থেকে শুরু। ক্যালকাটা অ্যাপোলগকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটি রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।